মানুষের জন্য আজকের এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজক যারা, তাদেরকে প্রথমেই আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর মহতী একটি উদ্যোগ নেওয়ার জন্য। সেই সাথে শুভেচ্ছা এবং ভালোবাসা রয়েছে এই দুই টিমের সকল প্লেয়ার যারা আজকের এই খেলা প্রদর্শন করবেন সুন্দর, যাদের কারণে আজকে অনেক লোক এখানে জড়ো হয়েছে যাদের খেলা দেখার জন্য। তাদের প্রতি রইল আমার সুজানগর থানা পুলিশের পক্ষ থেকে অনেক মোহনপুর থানা পুলিশের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। সেই সাথে যে সকল দর্শক আসছে তাদেরকেও রইল মোহনপুর থানা পুলিশের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। এটা একটা আসলে নিঃসন্দেহে ভালো উদ্যোগ, অনেক লোকের সমাগম, এবং এই সমাগম থেকে যদি আমরা যে যার মতো যতটুকু সাধ্য আছে আমরা বানভাসী মানুষদের পাশে গিয়ে দাঁড়াই, তাহলে আমি যা দেখছি এই আয়োজনে যত লোক আজকে উপস্থিত হয়েছে, যদি সর্বনিম্ন একেবারে নগণ্যভাবেও আমরা কেউ ওই যে বাক্স তিনটা দেখলাম নিয়ে ঘুরে আসে, বাক্স তিনটা ভরে দেওয়ার কথা। আমি আশা করব যে মনে হয় বাক্স নিয়ে মনে হয় গ্যালারিতে এক চক্কর দেওয়া হবে, তাই না? তা আমি বানভাসী মানুষের পক্ষ থেকে প্লাস এই টুর্নামেন্টের আয়োজকের পক্ষ থেকে সকল ফুটবল প্রেমী দর্শকদের কাছে অনুরোধ করব, আপনাদের সামনে এই বন্যার্তদের সাহায্যের জন্য যে বাক্সটা যাবে কেউ বিমুখ করবেন না। যার যতটুকু সাধ্য আছে, যদি কেউ না পারেন দরকার হলে বাক্সটাতে দোয়া পরে ফু দিয়ে দিয়ে বরকত চলে আসবে, বিসমিল্লাহ বলে ফু দিয়ে দিবেন। এছাড়া আমি নতুন, আমি আসলে অনেককেই চিনি না, আমি হয়তোবা সবাইকে ঠিক মতো অ্যাড্রেস করতে পারিনি, আমি সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এত সুন্দর মহতী উদ্যোগে আমাকে কথা বলার জন্য আয়োজক কমিটি সহ আওয়াল ভাই সহ যারা স্থানীয় গণ্যমান্য আছেন, মুরব্বী আছেন যারা, তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সকলে অবগত আছেন, এখানে আমাদের তিনজন অতিথি আছেন, তার ভিতরে আমাদের সম্মানিত আরও একজন অতিথি আছে, উনি হচ্ছে আমাদের আওয়াল ভাই। উনি আমাদের মোহনপুর থানা জামাত ইসলামের আমির, উনি একটা দায়িত্বে আছে। উনি মানুষকে ভালোবাসে, ওনারা মানুষের পাশে দাঁড়ানোর জন্য ওনারা ছুটে এসেছে এই একটা মহৎ উদ্যোগের কারণে। আমি আওয়াল ভাইকে বিনীত অনুরোধ জানাবো সংক্ষিপ্ত আকারে দুটি কথা বলার জন্য আমাদের প্লেয়ারদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে বন্যার্তদের সহযোগিতার জন্য ফুটবল টুর্নামেন্টের আয়োজকবৃন্দু ইনচার্জ মোহাম্মদ আব্দুল হান্নান ভাই সহ বিভিন্ন পর্যায়ে অতিথিবৃন্দু, খেলোয়াড় ভাই, প্রশংসা সত্যকে আল্লাহ পাক রব্বুল আলামিনের যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা দেখেছি এবছরে। অন্যান্য বছর অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ হয়, মানুষ যেভাবে এবার আত্মমানব সেবায় নেমে এসেছে এরকম আমরা দেখতে পাইনি কখনো। তো এখানে আজকে মোহনপুরে মোগড়াবাসী আজকে যে সুন্দর একটা আয়োজন করেছেন, আমি আপনাদের কোরআনের আলোকে 1 মিনিট কথা বলে শেষ করব। সূরা নিসা 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। কেউ যদি একটা ভালো কাজে সাপোর্ট করে, এই যে খেলা আজকে ছেড়েছেন, এখান থেকে যা টাকা হবে আপনারা বন্যার্তদের দিবেন, তাই তো? রাসূল বলছেন কিয়ামতের ময়দানে আপনাদেরকে যত মানুষ এই দান করলে আর আপনারা আয়োজক হিসাবে সমস্ত সবের একটা অংশ আপনাদের আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। খুব ভালো উদ্যোগ। আর আমি আমাদের পক্ষ থেকে যতটুকু পারি, আমি আমার পক্ষ থেকে 5,000 টাকা আমি আপনাদের আর এই আয়োজক যে সুন্দর আয়োজন করেছেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। পাশাপাশি এই এলাকার সমৃদ্ধি কামনা করছি, আমাদের প্রধান অতিথির হায়াতে তায়েবা কামনা করছি, এবং বিশেষ করে যারা কথা বলার সুযোগ করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করি। আসসালামু আলাইকুম। ভিক্টোরিয়া সাবেক এই তারকা রাখতে পারেনি, বিপজ্জনক জায়গা থেকে কিশোর একাডেমি চমৎকার একটি পাস, অনেকটা ভালো জায়গায় কিন্তু সুযোগ পেয়ে গিয়েছিলেন, দারুণ অপরচুনিটি ছিল সোহেল রানা। আবার কিন্তু বলের দখলে সেলিম, যেটি বলছিলাম ভিক্টোরিয়ার অন্যতম খেলোয়াড়। এবারে কিন্তু হাবিব রাখতে পারেনি, আশিক চমৎকার করে ডান প্রান্ত দিয়ে জুবায়ের, অনেকটা সুযোগ সন্ধানী স্ট্রাইকার কিন্তু